গ্রামের ভোর মানেই শুধু কাক ডাকা সকাল না, কখনো কখনো ভোরের কুয়াশার ভিতর লুকিয়ে থাকে এমন কিছু কথা যেগুলো দিনের আলোতেও স্পষ্ট হয় না। আজ আমি তোমাদের যে গল্পটা শোনাবো সেটা কোনো ভূতের গল্প না, আবার পুরো হাসির গল্পও না। এটা এক অদ্ভুত মানুষের গল্প। একজন লোক যার নাম শুনলেই গ্রামের মানুষ আধখানা হেসে নিত আর আধখানা ভয় পেত। তার নাম শতরঞ্জি রায়। কিন্তু গ্রামের ছেলেপেলেরা তাকে অন্য নামে ডাকত। ওরা বলতো তোতাদহ রায়। কেন এই নাম? কি এমন করেছিল মানুষটা? কেন তার হাতে সবসময় একটা লাল মলাটের বই দেখা যেত? আর কেনই বা একদিন পুরো গ্রাম বুঝে গেল বইয়ের বিদ্যে আর জীবনের বিদ্যে এক জিনিস না? আজকের গল্প সেই শতরঞ্জি রায়ের তোতাদহ। গ্রামের নাম ছিল কাশীপুর। নদীর ধারে ছোট্ট এক গ্রাম। ধানক্ষেত, তালগাছ আর কাঁচা রাস্তার পাশে পুরনো মাটির বাড়ি। এই গ্রামেই থাকতেন শতরঞ্জি রায়। লোকটা ছিল খুবই পড়ুয়া, বয়স ৪৫-এর মতো। মাথায় মাঝখানে টাক পড়ে গেছে, কাঁধে সব সময় বাদামি রঙের গামছা আর হাতে একটা ছাতা। রোদ হোক বৃষ্টি হোক, ছাতা তার থাকবেই। কিন্তু সবচেয়ে আলাদা ছিল তার একটা অভ্যেস। তিনি যেখানে যেতেন সাথে করে একটা লাল মলাটের বই নিয়ে যেতেন। বইটার নাম তোতাদহ। বইটা কি নিয়ে কেউ ঠিক জানত না, কিন্তু শতরঞ্জি রায় দাবি করতেন এই বইতে এমন বিদ্যে আছে যেটা পড়লে মানুষ সব জানে ফেলতে পারে। গ্রামের মানুষ প্রথমে মজা পেত, তারপর বিরক্ত হতো, শেষে একটু একটু করে সন্দেহ করতে শুরু করল। কারণ শতরঞ্জি রায় সব ব্যাপারে বই খুলে উপদেশ দিতেন। কারোর গরু অসুস্থ, তিনি বই খুলে বলতেন তোতাদহের ৩য় অধ্যায়ে লেখা আছে গরুর কানে সর্ষের তেল ঢাললে সব রোগ সেরে যায়। কারোর ছেলে পড়াশোনায় দুর্বল, তিনি বলতেন এই বইতে লেখা আছে ছেলেকে প্রতিদিন ভোরে দাঁড় করিয়ে সূর্যের দিকে তাক করাও। লোকেরা প্রথমে বিশ্বাস করত, কারণ বই তো লেখা জিনিস, মুদ্রিত অক্ষর। কিন্তু সমস্যা শুরু হলো এক বর্ষার দিনে। সেদিন আকাশ কালো হয়েছিল, নদীর জল ফুলে উঠেছে, বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম। গ্রামের মানুষ দৌড়ে এসে শতরঞ্জি রায়কে বলল, রায়মশাই, কি করব? নদী ভেঙে গেলে তো সব শেষ। তিনি খুব শান্তভাবে বই খুললেন, পাতা উল্টালেন, তারপর গম্ভীর গলায় বললেন তোতাদহের ৭ম অধ্যায়ে লেখা আছে জলকে থামাতে হলে আগুন জ্বালাতে হবে। গ্রামের মানুষ হতবাক। আগুন নদীর সামনে? হ্যাঁ, আগুনের তাপে জল পিছিয়ে যাবে। কিছু লোক বিশ্বাস করল, কিছু লোক মাথা নাড়ল। কিন্তু তখন পরিস্থিতি খারাপ, সবাই মরিয়া। তাই কয়েকজন যুবক বাঁধের ধারে খড় কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দিল। কিন্তু কি হলো জানো? আগুনের ধোঁয়ায় মানুষ কাঁচতে লাগল, আর নদীর জল আরও জোরে ধাক্কা দিল। মুহূর্তের মধ্যে বাঁধের এক অংশ ভেঙে গেল। ধান খেতে জল ঢুকে পড়ল, কয়েকটা মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ল। সেই দিন গ্রামের মানুষ প্রথমবার বুঝল বইয়ের সব কথা সত্যি না। সেই দিন থেকেই শতরঞ্জি রায়ের নাম হয়ে গেল তোতাদহ রায়, কারণ তার বইয়ের বিদ্যেই গ্রামকে দাহ করল। নদীর সেই দিনের ঘটনার পর কাশীপুর গ্রামের বাতাস বদলে গেল। আগে যেখানে বিকেলে চায়ের দোকানে বসে শতরঞ্জি রায়ের বইয়ের কথা শুনে লোকজন মুচকি হাসত, সেই জায়গায় এখন ফিসফাস, বিরক্তি আর একটু রাগ জমে উঠতে লাগলো। লোকটা যেন হঠাৎ করেই গ্রামের হাসির পাত্র থেকে দায়ী মানুষ হয়ে গেল। যাদের ধান নষ্ট হয়েছে, যাদের ঘরের দেওয়াল ভেঙেছে, তারা কেউ মুখে কিছু না বললেও ভিতরে ভিতরে একটা কথা ঘুরতে থাকলো, বই পড়ে সব জানা যায় না। কিন্তু শতরঞ্জি রায়, তিনি যেন কিছুই টের পান না। আগের মতোই সকালবেলা ছাতা হাতে বের হন, কাঁধে গামছা, বগলে সেই লাল মলাটের বই তোতাদহ। চায়ের দোকানে গিয়ে বসেন, চা খেতে খেতে বই খুলে পাতায় আঙুল বোলান। কিন্তু আজ কেউ তাকে কিছু জিজ্ঞেস করে না, কেউ উপদেশ চায় না,
কেউ তাকে রায়মশাই বলে সম্মান করে ডাকে না। চায়ের দোকানের মালিক গোপাল একদিন আর থাকতে না পেরে বলে ফেলল, রায়মশাই, সব বইয়ের কথা কি ঠিক হয়? শতরঞ্জি রায় ভুরু কুঁচকে তাকালেন। বইতে যা লেখা থাকে তা জ্ঞানীর লেখা, জ্ঞানীরা ভুল করে না। গোপাল চুপ করে গেল, কিন্তু দোকানের এক কোণে বসে থাকা বৃদ্ধ হরিধন ধীরে ধীরে বললেন, জ্ঞান শুধু কাগজে থাকে না রায়, মাটিতেও থাকে। এই কথাটা যেন একটু বিঁধল শতরঞ্জি রায়ের মনে, কিন্তু তিনি সেটা প্রকাশ করলেন না। বইটা বন্ধ করে উঠে গেলেন। সেই রাতেই ঘটল আরেকটা ঘটনা। গ্রামের এক বালক, নাম তার নিতাই, বয়স মাত্র 12। সে ছিল খুব কৌতূহলী, সব সময় প্রশ্ন করে, সব সময় নতুন কিছু জানতে চায়। নিতাই কয়েকদিন ধরে দেখছে শতরঞ্জি রায়কে সবাই এড়িয়ে চলছে। তার কৌতূহল হলো এই তোতাদাহ বইতে আসলে কি আছে। সেই রাতে চাঁদের আলোয় নিতাই চুপি চুপি গেল শতরঞ্জি রায়ের বাড়ির সামনে। মাটির ছোট্ট দোচালা ঘর, জানালার ফাঁক দিয়ে আলো বেরোচ্ছে। ভেতরে শতরঞ্জি রায় একা বসে বই পড়ছেন। নিতাই ধীরে ধীরে দরজায় কড়া নাড়ল। কে? আমি নিতাই। কি চাই? বইটা দেখতে চাই। শতরঞ্জি রায় কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর দরজা খুললেন। এসো। নিতাই ভেতরে ঢুকে দেখল ঘরে তেমন কিছু নেই, একটা খাট, একটা টেবিল আর সেই লাল বই। নিতাই বইটা হাতে নিয়ে পাতাগুলো উল্টাতে লাগল। তার চোখ বড় বড় হয়ে গেল, কারণ বইয়ের অনেক পাতায় শুধু বড় বড় অক্ষরে লেখা বিশ্বাসী শক্তি, যা বলা হবে তাই সত্যি হবে, সন্দেহ জ্ঞানের শত্রু। কিন্তু কোথাও কোনো যুক্তি নেই, কোনো ব্যাখ্যা নেই। নিতাই বলল, রায়মশাই, এখানে তো শুধু কথা লেখা, কিভাবে কাজ করবে সেটা তো লেখা নেই। শতরঞ্জি রায় একটু বিরক্ত হলেন। তুমি ছোট, বুঝবে না, বিশ্বাস থাকলেই কাজ হয়। নিতাই ধীরে ধীরে বলল, তাহলে নদীর জল কেন থামল না? এই প্রশ্নটা যেন হঠাৎ ঘরের বাতাস ভারী করে দিল। শতরঞ্জি রায়ের মুখ শুকিয়ে গেল। তিনি উত্তর দিলেন না। নিতাই আবার বলল, হরিধন কাকু বলছিলেন মাটি দেখে কাজ করতে হয়, বই দেখে না। এই কথাটা যেন বজ্রপাতের মতো লাগলো। প্রথমবারের মতো শতরঞ্জি রায় নিজের বইয়ের দিকে অন্য চোখে তাকালেন। তিনি কি সত্যিই সব জানেন, নাকি তিনি শুধু বইয়ের শব্দগুলো মুখস্থ করে বলেছেন? সেই রাতে তিনি ঘুমোতে পারলেন না। বইটা খুললেন, পাতা উল্টালেন, এক একটা লাইন পড়লেন, কিন্তু আজ শব্দগুলো আর আগের মতো দৃঢ় লাগছে না। আজ যেন শব্দের ফাঁকে ফাঁকে শূন্যতা দেখা যাচ্ছে। ভোরের দিকে তিনি উঠে বাইরে এলেন, ধান ক্ষেতের দিকে তাকালেন। জল এখনো জমে আছে। তিনি প্রথমবার নিজের মনে বললেন, যদি আমি ভুল হয়ে থাকি? এই একটা প্রশ্নই তার ভিতরের সব অহংকারে আগুন ধরিয়ে দিল। কিন্তু এখানেই গল্পের আসল মোড়, কারণ পরদিন সকালেই গ্রামের মানুষ এক অদ্ভুত সিদ্ধান্ত নিল। তারা ঠিক করল, আজ থেকে কোনো উপদেশ বই দেখে নয়, যে কাজ করবে সে নিজে মাঠে নেমে করবে। আর তারা শতরঞ্জি রায়কে ডাকল, কিন্তু উপদেশের জন্য না, কাজ করার জন্য। তিনি কি রাজি হবেন, নাকি বই আঁকড়ে ধরে থাকবেন? সেই সিদ্ধান্তই ঠিক করে দেবে তিনি চিরকাল তোতাদাহ রায় হয়ে থাকবেন, নাকি আবার শতরঞ্জি রায় হয়ে ফিরবেন। তাহলে শতরঞ্জি রায় কি বই আঁকড়ে ধরে নিজের অহংকারই ডুবে থাকবে, নাকি মাটির গন্ধ শুকে মানুষের কষ্ট দেখে নতুন করে শিখবে জীবনের আসল বিদ্যা? গ্রামের সেই সিদ্ধান্ত আর শতরঞ্জি রায়ের পরবর্তী পদক্ষেপই ঠিক করে দেবে তিনি চিরদিন তোতাদহ রায় হয়েই থাকবেন, নাকি আবার সবার শ্রদ্ধার শতরঞ্জি রায় হয়ে ফিরে আসবেন। এই গল্পের আসল মোড়, সবচেয়ে বড় পরিবর্তন আর এক অপ্রত্যাশিত ঘটনাই অপেক্ষা করছে পরের পর্বে। তাই মিস করো না। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের এই অডিও স্টোরি চ্যানেল দ্য মীর অডিও স্টোরিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এখানে শুধু গল্প শোনা হয় না, এখানে গল্পের ভিতরে ঢুকে সত্যিটা খুঁজে বের করা হয়। পরের পর্ব খুব শীঘ্রই আসছে, আর সেই পর্বেই খুলে যাবে তোতাদহর আসল রহস্য। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সচেতন থেকো, আর মনে রেখো,
সব জ্ঞান বইতে লেখা থাকে না। আবার দেখা হবে পরের পর্বে।